আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখানে দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো আজকে সেহরির জন্য কি রান্না করতে আসছি? আজকে এই সোনালী মুরগি নিয়ে আসছি। তো সোনালী মুরগিটা এখানে ১.৫ কেজি সোনালী মুরগি নিয়ে আসছি আর 1/2 কেজি পেঁপে, পেঁপে দিয়ে রান্না করব আজকে। সবসময় তো এরকম এই ভুনা খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু আ পেঁপে দিয়ে রান্না করি। যেহেতু পেঁপে দিয়ে তরকারি এটা হচ্ছে ঠান্ডা। তো এইজন্য আজকে ২ দিন ধরে আবার একটু গরম পড়তেছে। তো ভাবলাম একটু ঠান্ডা টাইপের একটু তরকারি রান্না করি। তো এটা হচ্ছে আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এখানে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর পেঁপেটাকেও ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে আমি আগে এখানে কী দিব এগুলো রেডি করে নিয়েছি। আদা, তারপরে হচ্ছে ধনিয়া তো এখন আমি এখানে দারচিনি, এলাচিটা দিয়ে দিব। কারণ তেলের মধ্যে দারচিনি, এলাচিটা দিলে ঘ্রাণটা ওরকম ভালো আসে। এইজন্য আমি আগেই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপরে পেঁয়াজ দিব। তো এখানে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়াটা দেওয়ার পরে তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজ আমি 1/2 কাপের থেকে একটু বেশি দিয়েছি। 1/2 কাপের থেকে একটু বেশি হবে এখানে। তো আমি এটা দিয়ে দিয়েছি। তো নেড়ে এখানে আমি একটু হালকা বাদামি কালার করে নেব। তো এই যে এখানে আমি হালকা বাদামি কালারটা এই যে এখানে পেঁয়াজটা মজে আসছে। তো এখন আমি একটু আদা রসুনের পেস্টটা আগে দিয়ে দিব। এই যে আদা রসুনের পেস্টটা এখানে আমি আদা রসুন নিয়েছি 1 চা চামচের থেকে একটু বেশি নিয়েছি। তা দিয়ে এখানে তেলের মধ্যে আগে আমি আদাটাকে আমি একটু ভেজে নিচ্ছি কারণ আদার যে একটা গন্ধ থাকে এটা আর থাকবে না। আর তারপরে এখানে একটু আমি হালকা পানি দিয়ে দিলাম যেমন মশলা দিলে না পুড়ে না যায়। তো এখন আমি মশলাকে এক করে দিব। তো এখানে 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া আর 1.5 চামচ আমি একটু মরিচ দিয়েছি। তো এখন এটাকে আমি নাড়া দিব। নাড়া দিয়ে যেখানে আবার একটু পানি দিয়ে দিলাম যেমন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। স্বাদ মতনই দিলাম, আবার লাগলে আবার দিব। তো দিয়ে এখানে এটা ঢাকনা দিয়ে রাখবো মশলাটা কষানো পর্যন্ত। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে যখন এটা আবার হয়ে গেছে তো আমি এখানে ফাঁকে আবার একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে যে তেলটা উপরে উঠে আসছে। তা আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে কারণ মশলা যত কষানো হবে তরকারিটার টেস্টটা এত ভালো আসে। এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তো মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব আগে। আর যেহেতু এটা সোনালী মুরগি একটু শক্ত থাকে তো এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা এখান থেকে যে উঠিয়ে নিয়ে দেখতেছি না হচ্ছে। তা আমি আবার দেখলাম যে কেমন শক্ত আছে এটা। পরে এখানে আমি আবার গরম পানি দিব। তার একটু ঢাকনা দিয়ে দেখছি আর একটু কষিয়ে নিচ্ছি। তো এখান দিয়ে ওই মুরগির থেকেই পানি উঠেছে। তা আমি এখানে আবার একটু একটা ছোটো টমেটো দিয়ে দিলাম। ছোটো টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে যেখানে কষে চলে আসতেছে তখন আমি আবার দেখি মুরগিটা অনেক শক্তই রয়ে গেছে। তখন আমি এখানে গরম পানি আমি রেডি করে রেখেছি। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি আবার একটু জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে যখন বলক আসছে আমিও ওপরে একটা নাড়া দিয়ে রেখে দেবো আর কি। তার আজকে আবার একটু গ্যাস চলে গেছে। তা মাংসটা কিছুটা একটু হয়ে গেছে তখন আমি আবার পেঁপেটা দিয়ে দিয়েছি। তো পেঁপেটা আগে আমি ভাপ দিয়ে রেখেছিলাম। আজকে আর পেঁপেটাকে ভাজিনি আর কি। কারণ গ্যাস নাই। এক সাইডে আমি একটু গ্যাস দিয়ে একটু রান্না করতেছি। আজকে একদম গ্যাস ছিল না আমাদের এখানে। তো যাই হোক, তো এখন না এটা দিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দেব।
এখানে আবার ঢাকনা দিয়ে যে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কষানো, যে পেঁপেটা যেমন না ভেঙে যায় ওভাবেই নাড়তেছি আমি। তারপর এখানে যেহেতু পেঁপে দেওয়ার পরে এখানে বলক চলে আসছে, তো তরকারিটা মোটামুটি রেডি হয়েছে। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম। তো এখন প্রায় হয়ে গেছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। আর ঝোলটা আমি একটুই রাখবো, যেহেতু পেঁপের তরকারি একটু ঝোল ঝোল রাখলে একটু ভালো লাগবে। তো এটা স্যারের সময় খাবে, এই জন্য আবার একটা গরম দিতে হবে, এই জন্য আমি বেশি একটা ঝোল কমাবো না। তো পরিমাণ মতন এভাবে দিয়েছি। তো এই দুপুরে আজকে এখানে পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।